হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা সিনহা, কামিং টু মাই চ্যানেল এ সিনজেন। তো আজকে আমার ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই বুঝতে পারছেন কী দিয়ে ভিডিও করতে চলেছি। আজকে হচ্ছে 4th জুলাই, আজকে হচ্ছে শুভ রথযাত্রা। ছোটোবেলা থেকে এই দিনটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল, কারণ হচ্ছে আমি এই দিনে প্রত্যেক বছরই যতই বড় হয়ে যাই না কেন প্রত্যেক বছরই রথ সাজাই, এবং সেটা হচ্ছে পুজো হয় এক সপ্তাহ ধরে, তারপর উল্টো রথে আবার ব্যাক টু যে যার প্লেসে চলে যায়। তা সেটাই আজকে আমি ভিডিও করতে চলেছি যে আমি রথ কীভাবে সাজাচ্ছি, আমার রথটা কেমন দেখতে হচ্ছে, ইভেন আরও অনেক অনেক কিছু থাকছে যেগুলো হচ্ছে আমি ভিডিওতে ইনক্লুড করে দেবো। আর বিশ্বাস যদি নাও করেন তাও হচ্ছে এই রথটা হচ্ছে 15 বছরের বেশি পুরনো। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা কিনে এনে দিয়েছিল এটা, হঠাৎ একদিন রথের দিন পুরোনো একটা রথ ছিল, তখন এটা কিনে এনে দিয়েছিল, 3তলা একটা রথ। সেই বছর থেকে এই এত বছর অবধি মোর দ্যান 15 ইয়ার্স এই রথটা চলছে। ইভেন আমরা কাঠ বদলাইনি, ইভেন এই যে পেপারগুলো আছে সেই পেপারগুলো আমরা বদলাইনি, যেমন কিনেছি তেমনই রয়েছে, কিচ্ছু বদলাইনি, কিছুই করিনি, পুরো ঠিকঠাকই রয়েছে। তা সেটাতেই আমি প্রত্যেক বছর সাজাই। তা আমার রথের স্লো মোশনের একটা ভিডিও দেখে নিই। আসল ফুলের তো বদলে আমি হচ্ছে আর্টিফিশিয়াল জিনিসপত্র দিয়ে সাজাই, কারণ হচ্ছে এক সপ্তাহ যদি রথটা ঠাকুর ঘরে থাকে তখন ফুলগুলো শুকিয়ে যায়, তখন রথের গায়ে হাত দিয়ে ফুল টুলগুলো নামানো যায় না, আরও বেশি প্রবলেম হয়। তার তুলনায় আর্টিফিশিয়াল জিনিস দিয়ে সাজালে ব্যাপারটা হয় কি, এক বছর কিনলে অনেক বছরও চলে, ব্যাপারটা সব দিক দিয়েই হয়। এছাড়াও বিভিন্ন কালারের লাইটস রয়েছে, এই লাইটসগুলো দেবো, দেখতে ভালো লাগবে, ফটো ভালো উঠবে। আমার লাস্ট ইয়ার রথ কেমন ছিল আমি ডিজাইন ভুলে গেছি। এটা ছিল আমার লাস্ট ইয়ারের রথ, দেখুন লাস্ট ইয়ারের রথ, এটা এরকমই লাগবে, ওরকম গেট আপ আমি এনে দেবো। আসলে সাজানো জিনিসপত্র চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য আমি বুঝতে পারছি না যে কীভাবে আনবো গেট আপটা, দেখে একটু আইডিয়া করে নিলাম।
আমার রথ তো সেজে গেছে, এবার শুধু লাইটিংগুলো দেওয়ার পালা, লাইটসগুলো, আর হচ্ছে ঠাকুর সাজানোর পালা। আমার হচ্ছে অনেক ঠাকুরই রয়েছে, মাটির যে ঠাকুরগুলো হয় সেগুলোও রয়েছে, বাট ওগুলো যদি পড়ে যায় রথ টানতে গিয়ে, ওই জন্য আমি দিইনি। এটা হচ্ছে পাথরের মূর্তি, এগুলো তো এই একটা ঠাকুর, আর একটা সুন্দর ছোট্ট রথ। এইটা দিলে মানে লাইটস জ্বলতো, বাট ব্যাটারি শেষ হয়ে গেছে, জ্বলছে না। আগের বছর অবধি জ্বলেছে। তা এগুলো সবই পুরী থেকে কেনা। এখন হচ্ছে আমি ঠাকুরগুলো সাজাবো। বসে গেছে, এবার হচ্ছে বসবে কি মালা, গলার মালা, আর হচ্ছে আমার লাইটসও রেডি রয়েছে, বাট এখন আমি লাইটস দিচ্ছি না, কারণ হচ্ছে রথ টানাটানি করতে গিয়ে লাইটের একটা প্রবলেম হতে পারে। ওই কারণে যখন একেবারে মাসির বাড়ি পৌঁছে যাবে, মাসির বাড়িতে গিয়ে আলোতে থাকবে। অনেকে বলে রথটা হচ্ছে বাচ্চাদের জিনিস, যেটা হচ্ছে বড়দের করা নাকি হাস্যকর ব্যাপার, বা অনেক কিছু কথা হয়, যেটা আমার মতে যারা এই কথাটা বলে তারা একটু বেশি তাড়াতাড়ি বড় হয়ে গেছে। বাট বাচ্চা থাকা নিজের মধ্যে সব থেকে ভালো আমার মতে। যদি কেউ বলে থাকেন যে আমার চ্যানেলটা হচ্ছে ফুড ব্লগ দেখানো হচ্ছে, বিভিন্ন কিছু দেখানো হচ্ছে, ফ্যামিলির কোনো প্রোগ্রাম দেখানো হচ্ছে, ঠিক আছে, আজকে রথ দেখাচ্ছি, অনেক কথা হতে পারে। ব্যাপারটা হচ্ছে আমি প্রথম দিনই, কেউ যদি আমার না দেখতে পারেন আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা, সেই ইন্ট্রোডাকশন ভিডিও ডিসক্রিপশানে আমি নিজে দিয়ে দিচ্ছি। সেই ইন্ট্রোডাকশন ভিডিওতেই লেখা রয়েছে, বলেছিলাম আমি যে ডিফারেন্ট কাইন্ড অফ টপিক থাকবে, কোনো ফিক্সড টপিক থাকবে না, সো কোনো অবজেকশনের ব্যাপারই নেই। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার জাম্বো রোলের ভিডিওতে খুব ভালো রেসপন্স পেয়েছি, অনেক ভিউ পেয়েছি, অনেক ভিউ, যেটা আমার এক্সপেকটেশন ছিল না। ইভেন অত সাবস্ক্রাইবার আমার নেইও, বাট তার 5 ডবল আমি ভিউ পেয়েছি। সেটা দেখে আমার খুব ভালো লাগলো। আশা করি ইন ফিউচার আমি আরও ফুড ব্লগ আনবো, যদি চেষ্টা করবো। আমার রাত মাসির বাড়িতে চলে এসেছে, মানে হচ্ছে আমাদের ঠাকুর ঘর মাসির বাড়িতে পৌঁছে গেছে। মাসিরা এখন আলোর ব্যবস্থা করবে, ওই জন্য আমরা লাইট লাগাচ্ছি এখন।
যারা বারুইপুরকে চেনো তারা অনেকেই জানো যে বারুইপুরের রাসমাঠে যে রথের মেলা হয় সেটা বেশ ফেমাস এবং অনেক দূর দূর থেকে লোকজন আসে। তাই আমি এখানে এসে আজকে 5 মিনিটের জন্য একটা ভিডিও ক্লিপস বানিয়েছি ওভারঅল, সেটাই আমি দেখাচ্ছি।